বুঝতে পারিনি, আমি বলটা বাইরে ছুঁড়ছিলাম, কিন্তু কি জানি কিভাবে মগে লেগে গেল। আচ্ছা, আমাকে না তৈরি হতে হবে, আমি পরে কথা বলছি, ঠিক আছে? এবার সমস্ত মাটি ভিজে গেল। এটাকে শুকানোর জন্য এক্সট্রা মাটিও নেই। এবার আমি কি করব? কি করব? কি করলে তুমি এটা? হ্যাঁ, দেখতে পাচ্ছ না তুমি? পুরো জামাটাই খারাপ করে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, ভুলটা আমারই, আমি বাইরে থেকে ভেতরে আসছি। সরি সরি। আমার পুজোর মাটিতে জল পড়ে গেছে। এখন এতটা ভিজে গেছে যে কোনো শেপই হচ্ছে না। আমি কি করব এখন? আচ্ছা, তুমি এই এই কান্নাকাটি করা বন্ধ করো, কান্না করার প্রয়োজন নেই। কান্না পাচ্ছে তাই জন্যই তো কাঁদছি, তাই না? বাবা যদি থাকতো আমাকে হেল্প করতো। মূর্তি কি করে বানাবো বাবাকে ছাড়া? আমরা মূর্তি এখনো বানাতে পারবো। সত্যি? কি করে? বেস্ট শ্বশুর বৌমার জুটি, এটা অনলাইনে পোস্ট করে দিই। এই লোকটা বাবা হয়ে আমার মেয়ের মাথায় হাত রাখে, আমি সহ্য করব না। না, ঈশার বাপ আর ওর ভাগ্য বিধাতা হলাম আমি। আমি বাবা সেই হয় যে নিজের সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সেটা তোমার অরবিন্দ আঙ্কেলের থেকে শেখা উচিত। ওনার কাছে যে ভালোবাসার সম্পদ আছে তার সামনে তোমার সম্পদ কিছুই নয় বাবা। ঈশা, ওই বাড়িতে তোর সব থেকে বড় সাহারা এই লোকটা, তাই না? আমিও দেখতে চাই বিনা সাহারায় তুই ওই বাড়িতে আর কতদিন থাকতে পারিস, দেখতে চাই আমি। হ্যাঁ শোনো, আমি তোমাকে একটা ছবি পাঠিয়েছি। ওই ছবিতে যে মানুষটা রয়েছে তার এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই, বুঝেছো তুমি? শেষ করে ফেলো ওকে, শেষ করে দাও। এটা এটা কি? মূর্তি বানাতে চাও না তুমি? তাহলে মূর্তি মাটি দিয়ে তৈরি হোক বা মোম দিয়ে, কি বা যায় আসে? ওয়াও, তুমি তো বডি বিল্ডার ব্রহ্মচারী দেখছি। 1 মিনিটে সবকিছু ভেঙে দিলে। দেখো, তুমি কিন্তু আবার শুরু করো না, একদম না। তোমার হেল্প চাই কি চাই না বলে দাও, তাহলে একদম। এই নাও।
মিনিট। থ্যাংক ইউ সূর্য, আজ আমাকে সাহায্য করার জন্য। আমি পুজোর জন্য রেডি হয়ে আসছি। তুমি কাজ দিলে তাই আমি মূর্তি বানিয়ে দিয়েছি, কিন্তু তোমার সাথে পুজোতে আমি কোনো মতেই বসবো না। না চাইতেও তুমি কোনো না কোনো বাহানায় আমার সঙ্গেই থাকো। আমার বিশ্বাস আছে এই পুজোটাও আমরা একসঙ্গে করব। এসব ফালতু স্বপ্ন দেখে কোনো লাভ নেই তোমার। স্বপ্ন দেখবো তবে তো সত্যি হবে। হয়টা কি আমার? ওকে হেল্প করার সময় আমি নিজেকে আটকাতে কেন পারি না? অদিতি, আংটিটা বের কর। কিন্তু মা, সূর্য আংটিটা কি করে পরাবে? আমার স্বামীর সমস্ত প্রবলেমের সলিউশন আছে আমার কাছে। সূর্য, এই নাও বিন্দিকে আংটি পরা। হ্যাঁ সূর্য, বিন্দিকে আংটিটা পরা। ড্যাম ইট, একটাও পারফেক্ট ফেস পাচ্ছি না যেটা ইন্ডিয়াতে গোলাপ পান মশলার জন্য পারফেক্ট হবে, যেটাতে স্পার্ক থাকবে, ফ্রেশনেস থাকবে। হাই আরব। যার মধ্যে কিছু করার জন্য প্যাশন আছে, যার চোখ দুটোতে স্বপ্ন আর আশা ভরপুর আছে। এরকমই তো মডেল লাগতো আমার। মডেল? হ্যাঁ, অদিতি, আংটিটা বের কর। কিন্তু মা, সূর্য আংটিটা কি করে পরাবে? আমার স্বামীর সমস্ত প্রবলেমের সলিউশন আছে আমার কাছে। সূর্য, এই নাও বিন্দিকে আংটি পরাও। হ্যাঁ সূর্য, বিন্দিকে আংটিটা পরা। আমার কোম্পানির মডেল। আমার একটা মডেল লাগবে। আমরা ইন্ডিয়াতে একটা ব্র্যান্ড এক্সপ্যান্ড করতে চাইছি, ওকে। তাই বলছিলাম যে তুমি কি আমাদের মডেল হবে? ও, ভুলে গিয়েছিলাম, তুমি তো এত বড়লোক বাড়ির মেয়ে, তুমি মডেলিং কেনই বা করবে? ধনী আর সম্ভ্রান্ত বাড়ির মেয়ে, নিশ্চয়ই কোনো কনফিউশন হয়েছে। এমনিতে আমার ফ্যামিলি খুবই প্রোগ্রেসিভ, বাট আই ডোন্ট থিঙ্ক ওরা আমাকে মডেলিং করতে অ্যালাউ করবে। আই নিউ ইট, সরি, তোমাকে এই কথাগুলো বলা আমার উচিত হয়নি। অ্যাকচুয়ালি আমি কখনো কারোর সঙ্গে এই কথাটা শেয়ার করিনি, কিন্তু আমি না বরাবরই মডেল হতে চেয়েছিলাম। রিয়েলি? ইয়েস, মডেল হওয়ার জন্য আমি রেডি। গ্রেট! Excuse me. Yes, Kavya ma'am. আরাফ, তুমি যদি আজকে বাড়িতে না আসো তাহলে থেরাপি তো হবে না। আচ্ছা, তুমি একটা কাজ করো, আজ তুমি অফিসে চলে এসো, এখানে আমি থেরাপিও করে নেবো আর এক্সারসাইজও করে নেবো। অফিস? আমি? হ্যাঁ, আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, ও তোমাকে নিয়ে আসবে। ঠিক আছে। ওকে। বিন্দি, উদ্দেশ্য সৎ আর ভক্তি সত্যি হলে তখন কারোর খারাপ ভাবলেও তার খারাপ হয় না।
এই মূর্তি বানাতে সূর্য আমাকে হেল্প করেছে। তুমি আমার মাটির মূর্তি খারাপ করে দিয়েছো তো কি হয়েছে? সূর্য আমার সঙ্গে মোমের মূর্তি বানিয়েছে। যেভাবে আমরা একসঙ্গে মিলে এই মূর্তি বানিয়েছি, ঠিক সেরকম ভাবেই আমরা একসঙ্গে পুজোও করব। কয়েকজনের এমন স্বভাব থাকে যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, কিন্তু সেটা পূর্ণ হয় না। বিন্দি, পুজোর জোগাড় কর আর নিজেও তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। তাড়াতাড়ি যা। হ্যাঁ। এখনো একটা কাজ বাকি রয়েছে। এবার দেখব আগুনের তাপে মোম কতক্ষণ না গলে থাকে। এটা এটা কি করে হলো? হে ভগবান, এ কি হলো? এত বড় অনর্থ! আরে ভগবানের মূর্তি সরানো মানে কি হয় বুঝতে পারছো? জানি না এখন কি অমঙ্গল ঘটবে। এটা কি করলে তুমি? জেঠিমা, আমি তো কিচ্ছু করিনি। আমি চুপ, একদম চুপ। বিয়ে মিথ্যে, এই সিঁদুর মিথ্যে। তাহলে তোমার ভাগ্যে স্বামী আর পুজো কি করে থাকবে? আর হে ভগবান, বিদ্যি তুই সূর্যকে সঙ্গে নিয়ে নাগপঞ্চমের পুজোটা তাড়াতাড়ি করে ফেল মা, তাহলে এ সমস্ত অমঙ্গল আর ঘটবে না। তুই যা, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। সূর্য শোন, তুইও তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। এবারে তোরা দুজনে এই নাগদেবতার জুটিকে এখানে স্থাপন করে দে। আয় আয়, এই নে। এবারে তোরা দুজন মহাদেবের কাছ থেকে আশীর্বাদ নে। এবার দুধ চন্দন দিয়ে পুজোটা কর। হ্যাঁ, गजब है कहानी, गजब है फसाना है रिश्ता ये कैसा किसी ने न जाना। अलग है मिजाज एक दूजे से बिल्कुल, पर चल रहा कारवां ये कारवां।
আউচ! এই, এসব কি করছো তুমি? এত সর্বনাশ করার পরেও শান্তি হয়নি তোমার? এখন পুজোটা নষ্ট হবে দেখছি। হ্যাঁ, রাখো, পেছন শোনো, রাখো ওটা। সূর্য, তোর হাত ঠিক আছে তো? ঠিক আছে। জেঠিমা, এবার পুজো শুরু করা যাক। आनंदम वासुके से श्याम पद्मनाभम च मंगलम। আরে আরে তোমরা কারা? এই এই এই, কি করছো, কি করছো? এই বস কর। ওকে এবারে কি করবো বস? কোথায় নিয়ে যাব? একে কোথাও নেব না, একে একেবারে শেষ করে ফেলবো। এই, চুপ কর, খুব ছটফট করছিস, চুপ কর। ঈশা, এই পুজোয় আমি তোমাকে এই সময়ে কোনো সাহায্য করতে পারবো না। আমার রাধা মাধব আমার সঙ্গে ভুল হতে দেবে না। আমার পুজো সফল হবে। ভোলানাথ অবশ্যই কোনো পথ দেখাবেন, আর আমার পুজো অবশ্যই সফল করবেন। হর হর মহাদেব। মনিকা, যা তাড়াতাড়ি ঠাকুর পকে ডেকে আন, বলবি পূজা হয়ে গেছে, আরতিতে যেন চলে আসে। তাহলে আরতি শুরু করা যাক। এই যে, এই নে বিন্দি। সূর্য,
পদে বসা ভাগ্যের ব্যাপার জেঠিমা, কিন্তু ভগবানের আরতি আর আশীর্বাদের ওপর সবার অধিকার থাকে। দাও প্লিজ। এই নাও ঈশা, আরতি নাও। আরে নিয়ে নাও, এমনিতেও তুমি এখানে কিছু দিনের অতিথি, অন্তত এই বাড়ি থেকে ভগবানের আশীর্বাদটুকু নিয়ে যাও। বিদ্যি, সেটা তো সময়ই বলে দেবে কে এই বাড়িতে থাকবে আর কে এই বাড়ি থেকে চলে যাবে। এমনিতেও আমার আর সূর্যের সম্পর্কটা ভগবান বানিয়েছে, তাই ওনার আশীর্বাদ না নিয়ে কি করে থাকতে পারি। अजब है कहानी गजब है फसाना है रिश्ता ये कैसा किसी ने न जाना अलग है मिजाज एक दूजे से बिल्कुल पर चल रहा कारवां ये कारवां। ভুল করে হয়েছে, ভুল ধারণা করার প্রয়োজন নেই তোমার। তুমি তো মিথ্যেটাও বলতে পারো না ব্রহ্মচারী মশাই। আমি জানি তুমি এটা জেনে বুঝে করেছো। মা মা, কাকা বাবু তো বাড়িতে নেই, ওনার ফোনটাও বন্ধ, ফোন যাচ্ছে না। কি বললি? ঠাকুরপোর মোবাইল বন্ধ? না না, এমনটা আগে কখনো হয়নি। হে ভগবান, কি হবে এখন? কি হবে বলতো? জেঠিমা, এমনটা কিচ্ছু হয়নি। বাবা কখনো কখনো স্টুডেন্টদের এক্সট্রা ক্লাস নেয়, তাই হয়তো বিজি হয়ে পড়েছে, দেরি হয়ে গেছে হয়তো, তাই জন্য। বাবা তাড়াতাড়ি চলে আসবে, তুমি চিন্তা করো না। সূর্য, বাবা আমাকে কথা দিয়েছিলেন যে উনি টিউশনের পর সোজা পুজোয় আসবেন। তুমি ওনার কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করো না যে কেন ওনার এত দেরি হচ্ছে। হ্যালো হ্যালো মোহিত, অরবিন্দ স্যার তোমাদের সাথে আছে কি? আরে স্যার তো বেরিয়ে গেছিলেন ক্লাস শেষ হওয়ার পর। আচ্ছা ঠিক আছে। হ্যালো পুনিত, এই অরবিন্দ স্যারের আজকে কোনো এক্সট্রা ক্লাস ছিল তোমাদের? না না, আজ তো ক্লাসের পরেই স্যার তাড়াতাড়ি বাড়ি চলে গেছেন। বলেছিলেন আজ ওনাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ